হ্যালো বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে বলার মতন না। তো এখন হয়ে গেছে বিকেল, আর সকালবেলা আমরা ব্লগটা স্টার্ট করতে পারিনি ঠান্ডার মধ্যে। প্রচুর ঠান্ডা ছিল আর কাজ বাজে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য তাড়াতাড়ি করে কাজে চলে গেছিলাম। আরও রান্নাবান্না করছিল, এই জন্য আর সকালবেলা এটা করা হয়নি। তো এখন এখন শুয়ে শুয়ে আমাকে বলছে, কী গো একটু কফি করে খাওয়াবে? বললাম ঠিক আছে, তুমি যখন আবদার করেছো কফি খাওয়া, তো চলো তোমাকে করে খাওয়াচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা, প্রচুর। শুধু আমাদের এখানে না, সব জায়গাতেই সব জায়গাতে এরকম ঠান্ডা মনে হয় বহু বছর পরে না, এই ডিসেম্বর মাসে অন্তত এরকম ঠান্ডা একটু সংক্রান্তির সময় পড়ে, মানে পৌষ মাসের সংক্রান্তির সময় পড়ে না, সেই মানে একদম শেষের দিকে পড়ে। শেষের দিকে এবছর ডিসেম্বর মাসে এতটা ঠান্ডা পড়েছে, মানে এক দু সপ্তাহ থাকে চলে যায়, কিন্তু এবারে শুরুতেই অনেক কষ্ট করে স্নান করলাম। যাই হোক, মাসের শুরুতেই পড়ে গেছে। ঠান্ডা পড়া ভালো, বেশ ভালোই, কিন্তু হাত পাটা মোটেই গরম হতে যায় না, আর বিছানা দিয়ে বেরাতে ইচ্ছে করে না। আমি কাছ থেকে এসে পুরো ঢুকে গেছি বিছানায় স্নান ফান করে। তো এখন একটু গরম গরম কফি বানিয়ে খাবো। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি, যে কফিটা আমি বানাবো। চলো আজকে দেখি। আর দেখো এইগুলোকে দেখো, এরাও এসে এই যে কম্বলের ওপরে উঠে বসে থাকে। আর এ বহুত পাজি, ডাকাত বিড়াল। কালকে আমাদের 400-500 গ্রাম মাংস নিয়ে ধা হয়ে গেছিল, বরফের চাকা ছিল সেটা নিয়ে পালিয়ে গেছিল। তো কি করার করবো, দেখ গেছে খেয়ে নিয়েছে, চাকা সমেত বরফ সমেত খেয়ে নিয়েছে। কি করে যে খেয়ে নিল। চলো ও যাবে এখন হচ্ছে পাশে মুদিখানা দোকান থেকে এখন দুধটা নিয়ে আসুক, দুধ আর কফিটা আনবো। তারপর আসলে আমি কফিটা বানিয়ে দিই। আর কলে এখন আর যাবো না, আবার সেই কালকে কলে যাবো। ঠান্ডার মধ্যে ভালো লাগে না। চলো কফি বানাই আমরা। হ্যাঁ, আমি কিন্তু নিয়ে চলে এসেছি, যা যা কফি করতে যা যা লাগবে সব নিয়ে এসেছি। আর ওই যে ওইখানে বসিয়ে দিয়েছে। আমি আমার কাজটা করে নিয়েছি। যা ঠান্ডা পড়েছে বাবা গো, ঠান্ডা ভীষণ। নইলে এত তাড়াতাড়ি আমরা চা কফি কিছুই খাই না, আমাদের খেতে খেতে 7টা বাজে। হ্যাঁ, আজকে একটু অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য আজকে ও বানাচ্ছে কফি। আর এই যে ইনি এখন আসলো, খেলে ধুলে আসলো। যতই ঠান্ডা পড়ুক এদের খেলাধুলার ইয়ে নেই। আর এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে আসলাম, মানে এগুলো সব কালকের, তাও ঠান্ডা। আর আজকের গুলো তো শোকাইনি, রোদই ওঠেনি সারাদিন, আর শোকাবে আর কোথা থেকে? এখন একদিনে জামা কাপড় লাগছে 3 দিন শোকাতে। এখনই পড়ে যাচ্ছে, আমি করতে আসবো, চা করতে আসলেও দুধ ফেলে দেয়। তো চলো কফিটা হোক, তারপরে আমি একটু রেডি হয়ে নিই। তো কফি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে কফি বানিয়ে নিয়েছে, কিন্তু গ্যাসের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। গ্যাসটা মুছে দিয়েছি, এটাই অনেক। চলো কফি করে দিয়েছি, চলো 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 বসে এবার খাই, বিছানায় বসে এর উপরে বসে। তার সাথে আমি এনেছি আজকে এই যে এই দুটো রকম বিস্কুট আছে, এই বিস্কুট দুটো এনেছি। আর আমি এখন পরবো এই মোজা দুটো, পরে নেব, খুব ঠান্ডা, ঠিক আছে? ওই যে কম্বলের ভিতর ঢুকে দিয়েছে। তো যাই হোক, কফি তো বানিয়ে নিয়ে চলে আসলাম। আর ইনি একদম ড্রেসও চেঞ্জ করে নিল, এর মধ্যে ড্রেস চেঞ্জ করে কফি কাপে তারপর কফি খাচ্ছে। যা ঠান্ডা পড়েছে বাবা, মোজাও পরে নিয়েছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আজকে আগুন ধরাবো। ঠিকই বলেছে, আগুন পোয়াতে হবে। আর আগুন পোয়ালে একটুখানি আলুও পোড়াবো। এই যে আরেকজন ঠান্ডাতে তো বাইরেই বেরাচ্ছে। এদেরও ঠান্ডা যা পড়েছে, এরা খালি মানে ও একটু জল খেতে গেছিল, আবার এসে ঢুকে গেছে। তাও বাইরে যায়নি জল খেতে, বাথরুমে জল খেতে যায়, জল খেয়ে আবার চলে আসে, বাইরে বেরাই না। কি হলো, কি 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 ওই বসে পড়লি, কি হয়েছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কফিটা কিন্তু ভালোই হয়েছে, হ্যাঁ, লাইক করবে আর পারলে শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।